Bismillahirrahmanirrahim. Hello viewers. Assalamu alaikum. This is Hashim Reza, senior teacher of Bangladesh and Global Studies. And today I will discuss chapter 14. Before discussing my lecture, I want to know about your health. Are you physically or mentally health? Mentally fit, I should say. Okay. অনেকে অসুস্থ, ঠিক আছে, তোমরা জানো দিস ইজ উইন্টার সিজন, অবশ্যই অসুস্থ কিছুটা কিছু থাকতে পারে, বাট ইউ হ্যাভ টু টেক কেয়ার ইউর হেলথ প্রপারলি, আন্ডারস্ট্যান্ড? ইউ হ্যাভ টু টেক কেয়ার ইউর স্টাডি অলসো, আন্ডারস্ট্যান্ড? দিস ইজ নিউ বিগিনিং, নিউ ইয়ার, নিউ ক্লাস, এভরিথিং ইজ নিউ. সো স্টাডি মোর, স্টাডি, নিড টু স্টাডি মোর. ওকে, before starting my lecture, I want to ask some question about my previous class. Are you ready, students? Ready সবাই? ওকে, ঠিক আছে, দেখি কে কে বলতে পারো. গত দিনের আলোচনা ছিল লাইভ ক্লাসে থেকে, আমি প্রশ্ন ধরবো এখন, দেখি কে পারে. পাত্র পাত্রীর নির্বাচনের ভিত্তিতে পরিবার কয় প্রকার? তুমি বলো. ভেরি গুড, দুই প্রকার. দুই প্রকার কি কি? অন্তর্গোত্র ও বহির্গোত্র. আরেকটি প্রশ্ন, বহির্গোত্র পরিবারকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? পারলে না কেন? পারতে হবে. লাইভ ক্লাস, ভিডিও ক্লাস দুটোই দেখতে হবে. এমন না যে লাইভ ক্লাসে যেটা নিচ্ছি ভিডিও ক্লাসে আবার সেটা নিচ্ছি. লাইভ ক্লাসে যেখান থেকে শেষ হচ্ছে ভিডিও ক্লাসে আবার ওখান থেকে, তারপরে থেকে ভিডিও ক্লাস যত দূর হলো তারপর থেকে আবার লাইভ ক্লাস, আবার এইভাবে চলতে থাকবে. So don't miss any class, understand? BGS class I am talking about. তো প্রশ্ন ছিল বহির্গোত্র বিবাহভিত্তিক পরিবার বা দুই ধরনের, একটা হচ্ছে অনুলোম আর একটা হচ্ছে প্রতিলোম. ওকে, ঠিক আছে. তো দেখো, পরিবারের কার্যাবলী, আমার আলোচনা ছিল পরিবারের কার্যাবলী. পরিবার কী ধরনের কাজ করে থাকে তোমরা হয়তো শুনেছো লেকচার. পরিবার ছবিতে দেখবে পরিবারের কাজগুলো অনেক রয়েছে. ছেলে জন্মদান, লালন পালন, শিক্ষাদান, স্বাস্থ্য নিশ্চিত করা সহ আরও অনেক কাজ রয়েছে যেগুলো পরিবারের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে. তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে গ্রাম ও শহরে পরিবারের ভূমিকা. বাংলাদেশে গ্রাম ও শহরে পরিবারের ভূমিকা. পরিবারের ভূমিকা বাংলাদেশে গ্রাম ও শহরের পরিবারের ভূমিকা. তোমরা জানো যে বাংলাদেশে একসময় গ্রামে যৌথ পরিবার ব্যবস্থা বেশি ছিল, কিন্তু বর্তমানে যৌথ পরিবার ব্যবস্থা কমে এসেছে এবং বর্ধিত পরিবারও ছিল. একসময় বর্ধিত পরিবার ছিল গ্রামে, বিশেষ করে এখন তা দেখা যায় না, খুবই কম. এই বর্তমানে যে পরিবারটি এখন বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে একক পরিবার গ্রামে এবং শহরে, এবং আরেকটি পরিবার দেখা যায় শহরে, বিশেষ করে নয়াবাস পরিবার. গ্রামেও এটি প্রেক্ষাপট রয়েছে, অর্থাৎ গ্রামেও নয়াবাস পরিবারের আমরা লক্ষ্য করছি. এই পরিবারগুলো প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব ভূমিকা পালন করতে ব্যস্ত রয়েছে, কারণ আমরা জানি যে পরিবারের মাধ্যমে একটি শিশু মায়ের কাছ থেকে প্রাথমিক শিক্ষা লাভ করে, তারপরে বাবা, পরিবারের অন্যান্য প্রতিবেশী, পাড়া, সকলের, তোমরা চেহারা দেখবে সকলের সংস্পর্শে এসেই সেই কিন্তু সামাজিকীকরণ শেখে, অর্থাৎ পরিবেশের সাথে খাপ খাওয়াতে শেখে, নতুন কিছু শিক্ষা অর্জন করে মানুষে পরিণত হয়. এক্ষেত্রে পরিবারই মুখ্য ভূমিকা পালন করে. তোমরা এগুলো সব জেনেছো, ঠিক আছে? তো আমরা জানি যে পরিবার শিশুর নৈতিক শিক্ষার পাশাপাশি মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষে পরিণত করে. পরিবারের মাধ্যমে কিন্তু এগুলো হয়ে থাকে, ঠিক আছে? আমরা এটাও জানি যে একসময়ে পরিবারগুলোতে অ্যারেঞ্জ ম্যারেজ, আয়োজিত বিবাহ প্রথা প্রচলন ছিল. বাবা মা বা অভিভাবকের সিদ্ধান্তের কথা বেশি গুরুত্ব দেওয়া হতো, কিন্তু বর্তমানে এই প্রেক্ষাপট ভিন্ন. তোমার গ্রামে বলো, শহরে বলো, সকল ক্ষেত্রে কিন্তু এই প্রেক্ষাপট এখন
আলাদা হয়ে গেছে, অর্থাৎ এখানে পাত্র পাত্রের সিদ্ধান্তের প্রতি কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষাক্ষেত্রে তোমরা দেখো প্রাচীন আগে আগে যদি আমরা দেখি লক্ষ্য করি যে শিক্ষাক্ষেত্রে বাবা মা বেশি সময় দিতে পারত এবং বাবা মার কাছে তারা প্রকৃতপক্ষে শিক্ষা গ্রহণ করতো বেশিরটা। কিন্তু বর্তমানে বাবা মা ব্যস্ততার কারণে তারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোথায় কিন্ডারগার্টেন অথবা ডে কেয়ার চাইল্ড ডে কেয়ার সেন্টারে ছেলেদেরকে মেয়েদেরকে সন্তানদেরকে দিচ্ছেন, তো সেখানে তাদের শিক্ষার বেশিরভাগটা সম্পন্ন হচ্ছে। শিক্ষাক্ষেত্রেও স্বাস্থ্যর ক্ষেত্রেও দেখো আগে আমরা স্বাস্থ্য ঝুঁকিতে হলেই ছোট ছেলেদের বাবা মা খুব টেক কেয়ার করতেন এবং তাদেরকে কবিরাজ অথবা ঝাড়ফুঁক অথবা অন্য কোনো মাধ্যমে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হতো। কিন্তু বর্তমানে দেখো গ্রাম শহর যে ক্ষেত্রে হোক মেডিকেল চিকিৎসা কেন্দ্র অথবা কোনো ক্লিনিক এগুলোতে তারা যাচ্ছে, আধুনিক স্বাস্থ্যসেবা গ্রহণ করছে না। তারপর দেখো এখন কিন্তু পেশার ক্ষেত্রেও কিন্তু দেখো আগে কিন্তু কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থা বেশি ছিল এবং সচরাচর বাবাও কৃষি ছেলেটা কৃষি হতো, বাট এটা কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন হয়ে গেছে। এখন দেখো শহরে চাকরির প্রেক্ষাপট বেশি, অপরচুনিটি বেশি, গার্মেন্টস সেক্টর সব বিভিন্ন রকমের ক্ষেত্রে গ্রামের মেয়েরা ছেলেরা শহরে চলে আসছে এবং তারা বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছে কৃষি পেশা থেকে। এবং এর ফলে কি হচ্ছে, শহরে নয়াবাস পরিবার একক পরিবার সৃষ্টি হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, এককেন্দ্রিকতা আত্মকেন্দ্রিক মনোভাব সৃষ্টি হচ্ছে নয়াবাস ফ্যামিলির জনগণের ভিতরে, যুগল কাপলের ভিতরে। আর বাবা মা অথবা পরিবারের অন্য লোকেরা কিন্তু নিরাপত্তা হয় নতায় ভুগছে। এটি বাংলাদেশে একটি বিরাট প্রকট সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এর ফলে সৃষ্টি হয়েছে কি বলবো, বৃদ্ধাশ্রম নামে একটি জঘন্যতম একটি প্রথা, সেটা আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তো বাংলাদেশে গ্রাম ও শহরের পরিবারের ভূমিকা তোমাদের এখানে জেনে রাখি, বাংলাদেশে যৌথ পরিবার ব্যবস্থা যা আগে ছিল এখনও আছে, কিন্তু এই যৌথ পরিবার ব্যবস্থায় শিশু বাবা মা চাচা চাচি দাদা দাদির কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতো, তাদের বেশিরভাগ শিক্ষাটাই কিন্তু এখান থেকে সম্পন্ন হতো। কিন্তু বর্তমানে এই সুযোগটা অনেক লিমিটেড, এর ফলে কিন্তু তারা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তাদের মানসিক গুণাবলী বিকশিত হচ্ছে না। ঠিক আছে, এই হলো বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবারের ভূমিকা। সামাজিকীকরণ সোশিয়ালাইজেশন কি? সামাজিকীকরণ প্রক্রিয়া। সামাজিকীকরণ প্রক্রিয়া সোশ্যালাইজেশন প্রসেস। একটি শিশু জন্মগ্রহণ করার পরে মায়ের কাছে বড় হয়, বেড়ে ওঠে, মায়ের আচরণ শিক্ষা তার ভিতরে প্রতিফলিত হয়। তারপরে বাবা, তার পরিবারের অন্যান্য সদস্য এবং পরবর্তীতে পাড়া প্রতিবেশী সহপাঠী সবার সাথে মিশতে শেখে এবং তাদের আচরণ তার ভিতরে প্রতিফলিত হয় এবং তার ব্যক্তিত্বের গুণাবলী বিকশিত হয়। একটি সামাজিক জীব হিসেবে সে পরিগণিত হয়। অর্থাৎ যখনই সে নতুন পরিবেশে যায়, নতুন পরিবেশ তাকে বিভিন্ন জিনিস আয়ত্ত করতে শেখায় এবং সে অনুযায়ী সে আচরণ করে। অর্থাৎ সামাজিকীকরণ হলো খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ সামাজিকীকরণ আমরা জানি যে সামাজিকীকরণ হচ্ছে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা সবসময় চলতে থাকে। ঠিক আছে, এর জন্য অবশ্যই আমরা জানি যে সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সে একটি নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে। তো অবশ্যই এই খাপ খাওয়া নেওয়াটা এমন একটি জিনিস যা নতুন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নির্ভর করে। দেখো তোমরা এখন স্টুডেন্টস আছো, তোমাদের অনেকেই হয়তো স্কুল লাইফ থেকে কলেজ লাইফে যাবে, কলেজ লাইফে যে আলাদা পরিবেশ। অথবা তুমি দেখো তোমরা এখনও এক জায়গাতে ভাড়া আছো, অনেকে ভাড়া আছে, অন্য একটা নতুন পরিবেশে যাচ্ছ, ওই পরিবেশ কিন্তু তোমরা যেখানে আছো তার থেকে একটু আলাদা। তো সেখানে যে সে অনুযায়ী তোমাকে আচরণ করতে শিখতে হয়। অর্থাৎ এটা বলা হয়েছে যে সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সামাজিকীকরণ একটি লাইফ টাইম প্রসেস, জীবনব্যাপী প্রক্রিয়া এবং এটি আজীবন চলতে থাকে। বলা হয়ে থাকে যে জন্ম থেকে একবারে মৃত্যু পর্যন্ত, খাটনি পর্যন্ত শেখার আছে এবং সে অনুযায়ী তার আচরণ পরিবর্তিত হয়। এটা হলো সামাজিকীকরণ। অর্থাৎ সমাজে কী রূপ প্রেক্ষাপট আছে, সমাজে কিভাবে সে
পরিবেশ পাচ্ছে সে অনুযায়ী তার বিকাশ সম্ভব হয়। যেমন ধরে নাও আমরা যদি উপশহরের মতন একটি পদ্মা আবাসিক এলাকার মতন একটি এলাকার কথা বলি, সেখানে যদি একটি শিশুকে ছেড়ে দেওয়া হয়, সে এমন পরিবেশ পাবে, যদি ভালো পরিবেশে পায় তাহলে সে ভালো একটা মানুষ হিসেবে গড়ে উঠবে, ঠিক আছে। আর যদি তাকে কোনো বস্তি এলাকা দেওয়া হয়, তাহলে বস্তি এলাকায় যে, কারণ বস্তি হচ্ছে সকল অপকর্মের মূল শ্রেষ্ঠ, তো সেখানে যে সে কিন্তু সন্ত্রাসী হিসেবে গড়ে উঠবে, সে টোকা হিসেবে গড়ে উঠবে, সে অনেক অপকর্ম পাপ কাজে জড়িয়ে পড়বে, অর্থাৎ বুঝতে পারছো। তো এটা হচ্ছে সামাজিকীকরণ, অর্থাৎ পরিবেশ অনুযায়ী কিন্তু মানুষ আচরণ করতে শেখে এবং যা আচরণ করে সে নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে, সেটা হচ্ছে সামাজিকীকরণ। ওকে, সামাজিকীকরণের উপাদান তোমাদের বুঝতে পেরেছো? সামাজিকীকরণ কি তুমি বলতে পারবে? ওকে, সামাজিকীকরণ হচ্ছে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া অথবা নতুন পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া, তাই হলো সামাজিকীকরণ। সামাজিকীকরণের উপাদান, সামাজিকীকরণের উপাদান। সামাজিকীকরণের প্রভাব বিস্তার করে এমন কিছু উপাদান রয়েছে, যেগুলো উপাদান আছে বলেই কিন্তু সোশ্যালাইজেশন সম্ভব হচ্ছে। উপকরণ না থাকলে কিন্তু হতো না। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা নতুন পরিবেশ পরিস্থিতি সম্মুখীন হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু আচরণ করতে শিখছি, ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? অর্থাৎ প্রথম যে উপাদান আমি হিসেবে আলোচনা করতে চাই সেটা হচ্ছে কি? সামাজিক পরিবেশ। এটা লাস্ট আমার আলোচনা, সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ অর্থাৎ সমাজে যে সমস্ত জিনিসপত্র রয়েছে, সমাজের আশেপাশে যা রয়েছে তাই নিয়ে আমাদের সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের ভিতরে রয়েছে অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, রাজনৈতিক, সবগুলো মিলেই সামাজিক পরিবেশ, ঠিক আছে। তারপর তোমার সমাজে বিদ্যমান যে নিয়ম নীতি, রুলস রেগুলেশন, নর্মস, ভ্যালুজ আছে, এগুলো সবই সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত, ঠিক আছে। সামাজিক পরিবেশের ভিতরে পড়ছে এগুলো সামাজিক। সামাজিক হলো শিক্ষা, স্বাস্থ্য, এগুলো সামাজিক পরিবেশ। দেখো গ্রামীণ সামাজিক পরিবেশ, শহরের সামাজিক পরিবেশের ডিফারেন্স আছে। গ্রামে কিন্তু শিক্ষার অনেক অপরচুনিটি, সুযোগ আছে, ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে, শহরে, কিন্তু গ্রামে এই সুযোগ কম। এই জন্য অনেকে কিন্তু বেশি দূর পড়ালেখা করতে পারছে না। এবং শহরে কিন্তু কি পড়ালেখার সুযোগ আছে, হায়ার এডুকেশন গ্রহণের সুযোগ আছে, এই জন্য অনেকে এটা গ্রহণ করতে পারছে। তাহলে কি, তাহলে এবং ভালো শিক্ষা গ্রহণ করে সে একজন আদর্শ মানুষ পরিণত হচ্ছে, ভালো চাকরি করছে, তাহলে কি সামাজিক পরিবেশ সামাজিকীকরণের ভূমিকা পালন করছে না? সামাজিক পরিবেশের ভিতরে। তারপরে অর্থনৈতিক পরিবেশ। দেখো অর্থনৈতিক ক্ষেত্রেও আমরা দেখব কি, তোমার অর্থনৈতিক ক্ষেত্রে দেখো গার্মেন্টস, ব্যাংক, বিমা, বিভিন্ন ধরনের বেসরকারি প্রাইভেট যে সেক্টরগুলো রয়েছে, সেখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং এখানে মানুষ চাকরি করছে না, তাদের লাইফ ডেভেলপ করতে পারছে। কিন্তু গ্রামীণ ক্ষেত্রে দেখো, গ্রামীণ ক্ষেত্রে কিন্তু এ ধরনের সুযোগ নেই। কৃষি একমাত্র উপাদান, কৃষি কাজের সাথে বিভিন্নভাবে তারা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে। তাহলে বুঝতে পারছো যে এগুলো সামাজিকীকরণের ভূমিকা পালন করছে, কারণ সামাজিক পরিবেশ তার আচরণ করতে ভূমিকা পালন করে। তো অর্থনৈতিক সাংস্কৃতিক উপাদানও দেখো, রাস্তাঘাট, অবকাঠামো, এগুলো সবই সাংস্কৃতিক উপাদান। এগুলো কিন্তু ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করছে, ঠিক আছে। অর্থাৎ দেখো আমি আর তুমি এখানে আছি, আমি আর তুমি যদি মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর অথবা কানাডা যাই অথবা কোনো উন্নত রাষ্ট্রে যাই, তাহলে দেখবো দেখি সে অনুযায়ী কিন্তু আমরা আচরণ করতে পারবো না প্রথম, কারণ সেখানে নিয়ম রুলস যে ডেভেলপ কান্ট্রি যেগুলো আছে আমরা সেগুলো অবগত নয়। আস্তে আস্তে কিন্তু আমরা সেখানে যেয়ে অবগত হয়ে পড়বো, এটাই বলছে। এগুলোও কিন্তু সাংস্কৃতিক উপাদানও সামাজিক উপাদান, যেগুলো সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো স্টুডেন্টস, আজকে আলোচনা ছিল, আমরা যে আলোচনা করেছি কারো কোনো সমস্যা আছে? কারো নাই, ঠিক আছে। বাট ইউ নিড টু স্টাডি ভেরি কেয়ারফুলি, ঠিক আছে। আমি যে লেকচার দিলাম, এই লেকচার শুনে পড়া হয়ে গেল তা নয়। সকল তথ্য সম্পূর্ণভাবে উপস্থাপন করা সম্ভব নয়। এই জন্য অনেক কিছু তথ্য আছে যেগুলো হয়তো আমি অ্যাভয়েড করে গেছি। এই জন্য তোমাদেরকে যতটুকু তোমাদের যে ফিচার দেওয়া হয় অনুযায়ী অবশ্যই পড়বে, নিয়মিত পড়ে ক্লাসগুলো একটু
মেনটেন করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো হোমওয়ার্ক নিয়ে নাও। হোমওয়ার্ক 14 অধ্যায় থেকে যে পর্যন্ত পড়া হচ্ছে আর কি, এ পর্যন্ত 11টি এসকিউ তৈরি করবে, প্রত্যেকে এসকিউ তৈরি। দেখো হোমওয়ার্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 14 অধ্যায় যে পর্যন্ত পড়ানো হলো 11টা এসকিউ তৈরি করে তোমরা গ্রুপে সবাই দেখাবে, আমি অবশ্যই দেখে মার্ক করব। ঠিক আছে, রিমার্ক করব। ওকে, তো আজকে এই পর্যন্ত স্টুডেন্টস। তো যাওয়ার আগে তোমাদেরকে একটি উপদেশ দিতে চাই, যে সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই পিতামাতার কথা শুনবে, পিতামাতার অবাধ্য হবে না। কারণ আমরা জানি যে পিতামাতার অবাধ্য হলে জান্নাতে যাওয়া যাবে না। একটি হাদিস আছে, সেটা হচ্ছে যে 3 ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। তার ভিতরে 1 নম্বর ব্যক্তি হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান। এই জন্য অবশ্যই পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। তাদের উপদেশ নির্দেশনা অবশ্যই আমাদের সবার ক্ষেত্রে, আমাকে নিয়েও বলছি, মেনে চলতে হবে। ঠিক আছে, তো আজকে পর্যন্তই। নো মোর টুডে, টিল দেন ভেরি গুড বাই। তোমরা সকলে ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবে, পড়াশোনার খেয়াল রাখবে। ওকে, সকলকে ধন্যবাদ। আগামী দিনে নতুন কিছু নিয়ে উপস্থিত হব এই প্রত্যাশায়। সবাইকে আসসালামু আলাইকুম।